জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার চলছে। সকাল থেকে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে মোট ১৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জন, এজিএস ছাত্রী পদে ৬ জন, এজিএস ছাত্র পদে লড়বেন ১০ জন। ইতিমধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র প্রার্থীরা প্যানেল ঘোষণা করেছে। আজ আরও একটি নতুন প্যানেল ঘোষণার কথা রয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের পাশাপাশি প্রার্থীদের ডোপ টেস্ট চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও বিরাজ করছে নির্বাচনের আমেজ। ক্যাম্পাসে এত বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই সেখানে একটা আমেজ বিরাজ করছে সবার মধ্যে। আশা করি সবাইকে এঙ্গেজ করতে পারবো। আমরা মোটামুটি শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি আমাদের দাবি দেওয়া, আমাদের ইশতেহার, আমাদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি নিয়ে। আমাদের মেয়েদের হলগুলোতে এখনো প্রতিদ্বন্দ্বিতা নেই। প্রশাসনের একটা প্রস্তুতির ঘাটতির ফলাফলই আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনকে ঘিরেও যে ধরনের হেনস্থার আয়োজন চলছে, সেগুলো তো প্রশাসন এখন পর্যন্ত চুপ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, প্রার্থীদের প্রচারের বিষয়ে বিস্তারিত জানাবেন এবং সেখানে প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেই লাইব্রেরিতেই আমি অবস্থান নিয়েছি। এখানে কিছুক্ষণ পরে একটি প্যানেল ঘোষণা করা হবে। সপ্তক পর্ষদ নামে একটি পরিষদ ৫ জনের একটি প্যানেল ঘোষণা করবেন। তারা বাকি পদগুলোতে বাম যে দল একটি প্যানেল ঘোষণা করেছে তাদেরকে সাপোর্ট করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচনী প্রচারণা বলতে যেটি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যে কারণে প্রার্থীরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে প্রচারণা সেটা কিন্তু চালাতে পারছেন বলে আমরা দেখেছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে উৎসবমুখর আমেজ বিরাজ করছে নির্বাচনী প্রচারণায়। সবাই যেটা অভিযোগ রয়েছেন, প্রার্থীরা বলছেন এখনো বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন তারা যেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে হল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেন। এই জন্য তারা কিন্তু কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন, অভিযোগ জানিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচনী পরিবেশ এই মুহূর্তে সুন্দর রয়েছে এবং উৎসবমুখর পরিবেশেই রয়েছে নির্বাচনী ক্যাম্পাস এরিয়া। তো প্রার্থীরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে তারা ঘুরছেন। তো সকাল থেকে বৃষ্টির কারণে কিন্তু তাদের এই ভোট প্রার্থনা একটু বিঘ্নিত হয়েছে বলে আমরা দেখেছি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশকে তারা চিঠি দিয়েছেন। তারা 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত এই আইন প্রয়োগকারী সংস্থাকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে এই বিশ্ববিদ্যালয় এলাকা অবস্থান নেওয়ার জন্য তারা আবেদন করেছেন। তো আপনাকে ধন্যবাদ।